हेलो व्यूअर्स, गुड इवनिंग। वेलकम टू आवर চ্যানেল পাশাপাশি মিশন ডব্লিউবি কনস্টেবল 2024 এই সিরিজে আবার একটা নতুন ভিডিওতে প্রত্যেকটি স্টুডেন্টদের জানাই স্বাগত। আমি সুজিত দেবনাথ, আমি তোমাদের ম্যাথ এবং রিজনিং এর ক্লাস করাচ্ছিলাম। আজকে ম্যাথের একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও, যেখানে আমি কনসেপচুয়াল ক্লাস আজকে করাবো। আজকের ক্লাসে থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছে যে বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি নিয়ে আলোচনা করব। ডিভিজিবিলিটি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিন্তু আজকে করানো হবে। খাতা পেন নিয়ে বসে পড়ো, প্রত্যেকটি রুলস নোট ডাউন করো, কারণ ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা তুমি যদি না জানো, ম্যাথে যাদের দেখবে ক্যালকুলেশন করতে গিয়ে থেমে যাও, কোনটা দিয়ে কোনটা কাটবে, কাটাকাটি ভুল হয়ে যায়। সেই সমস্ত গুলো কিন্তু তোমার স্পিড আসবে যখন তুমি ডিভিজিবিলিটি মাথায় ক্লিয়ার থাকবে। সাথে ডিভিজিবিলিটি কি, তিনের ডিভিজিবিলিটি কি, 9 কি, 12 কি, 18 কি, এই সমস্ত কিছু তোমার যদি মাথায় ফিক্স থাকে, তাহলে দেখা মাত্র বলতে হবে এটা 17 দিয়ে কাটা যাবে। সেই রুলসগুলো একদম অ্যাডভান্স রুলস আমি নিয়ে এসেছি। সেই রুলসগুলো খাতায় নোট করে রাখো, বারবার রিভাইজ করো। আদারওয়াইজ কিন্তু ম্যাথে যে টাইমটা তোমার দেখতে পাচ্ছ যে 25 মিনিটে না 30 মিনিট 40 মিনিট হচ্ছে না, অর্ধেক হচ্ছে না, সেই স্পিড কোনোদিন আসবে না। সেই জন্য এই জিনিসগুলো বেসিক ক্লাসগুলো ঠিকঠাকভাবে দেখো। প্রথমে আমি তোমাদের যেটা শুরু করেছি 2 এর ডিভিজিবিলিটি, কারণ 1 এর ডিভিজিবিলিটি কোনো হয় না। 2 এর ডিভিজিবিলিটি কি একদম ইজি। এটা কি, যে কোনো সংখ্যার শেষ অঙ্কটি শূন্য অথবা জোড় সংখ্যা থাকলে সেটা কি হবে, 2 দিয়ে ভাগ যাবে। তাহলে শূন্য অথবা জোড় সংখ্যা কত, 2, 4, 6, 8, এই সংখ্যাগুলো থাকলে আমি বলবো সেই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে। কার কথা বলেছে, একদম শেষের সংখ্যা। শেষ সংখ্যা এখানে কত আছে দেখো, 8, 2 দিয়ে ভাগ যাবে। 4 2 দিয়ে ভাগ যাবে, 2 2 দিয়ে ভাগ যাবে, 2 2 দিয়ে ভাগ যাবে। আমি যদি 66 বা 16292 শেষে ইউনিট ডিজিট, শেষ সংখ্যার কথা বলেছে। সংখ্যা কত বড় হোক কত ছোট হোক ডাজ নট ম্যাটার, শেষের সংখ্যায় যদি শূন্য অথবা এই জোড় সংখ্যা থাকে 2 4 6 8, তবে কিন্তু সেই সংখ্যাটি 2 দিয়ে ভাগ যাবে। একদম ইজি, এটা আমরা সবাই জানি। নেক্সট দেখো বলেছে 3 দ্বারা বিভাজ্য নিয়ম। 3 দ্বারা বিভাজ্য নিয়ম কি, কোন সংখ্যার সমস্ত অঙ্কগুলি যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। কি বলেছে, যেমন ধরো 36, এই যে একটি সংখ্যা আছে, এই সংখ্যায় কত ডিজিট আছে, কত নাম্বার আছে, 2টি নাম্বার। আমাকে বলেছে এই নাম্বার দুটোকে তুমি যোগ করো, যোগফলটি যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। যেমন 3 আর 6 যোগ করলে কত হচ্ছে 9, তাহলে 9 3 দিয়ে ভাগ যাবে, তার মানে এই নাম্বারটিও 3 দিয়ে ভাগ যাবে। দেখো 6 9 যোগ করলে কত হয় 15, তার মানে 15 3 দিয়ে ভাগ যাবে, তার এটাও 3 দিয়ে ভাগ যাবে। খুব ইজি নিয়ম। কি বললাম নিয়মটি, যত বড় সংখ্যা থাক ডিজিটগুলোকে যোগ করো, প্রত্যেকটা নাম্বারকে যোগ করো, যোগ করার পর যোগফল 3 দিয়ে ভাগ করে সংখ্যাটি হবে 3 3 6 6 6 12, তাহলে 12 3 দিয়ে ভাগ যায়, এটাও 3 দিয়ে যাবে। 2 1 3 3 3 6 6 আর 3 3 6 6 5 কত 11 আর কত 12, তাহলে যোগফল 12, তাহলে এটা 3 দিয়ে ভাগ যাবে। দেখো একদম ইজি, একদম ইজি। সংখ্যাগুলোকে যোগ করো, যোগফল 3 দিয়ে গেলে এটাও 3 দিয়ে যাবে। 2 4 6 6 6 12, 12 আর 7 হচ্ছে আমাদের 19, 19 2 কত হচ্ছে 21, তাহলে এটা কত দিয়ে ভাগ যাবে, এটাও 3 দিয়ে ভাগ যাবে। আমি একটা নাম্বার লিখলাম 5 3 2, দেখো কত কত 5 3 8 8 2 কত 10, তাহলে এটা 3 দিয়ে ভাগ যায়, তার মানে এই নাম্বারটি 3 দিয়ে ভাগ যাবে। খুব ইজি, খুব ইজি। এটা খাতা নাও, নোট ডাউন করো, আদারওয়াইজ কিন্তু এগুলো মাথায় থাকবে না, বারবার প্র্যাকটিস করতে হবে, বিগিনারদের বলছি। তাহলে তোমাদের করতে হবে কি, সংখ্যাগুলোকে যোগ করো, যোগ করার পর সেই যোগফল 3 দিয়ে ভাগ করে সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, যদি না যায় ভাগ যাবে। নেক্সট বলেছে 4 দ্বারা বিভাজ্য রুলস। এটা খুব ইজি, মনে রাখবে কয়টা রুলস হয়, 2 4 8 16 32, এগুলো রুলসগুলো না প্রায় সেম। যেমন 2 এর ক্ষেত্রে শেষের সংখ্যা লিখতে হয়, 4 এর ক্ষেত্রে দেখবে শেষের 2টি ডিজিট লিখতে হয়। দেখো এখানে বলেছে সংখ্যার শেষ 2টি অঙ্ক 4 দ্বারা ভাগ গেলে সংখ্যাটি 4 দ্বারা ভাগ যাবে। সংখ্যাটি কত বড় হোক কত ছোট হোক ডাজ নট ম্যাটার, সংখ্যার শেষ 2টি অঙ্ক 4 দিয়ে ভাগ গেলে সংখ্যাটি 4 দিয়ে ভাগ যাবে। তাহলে শেষ 2টি অঙ্ক দেখো, এখানে 124 এর শেষ 2টি অঙ্ক তো 24, 24 4 দিয়ে ভাগ যায়, 4 6 24, তাহলে এই সংখ্যা 4 দিয়ে যাবে। এখানে শেষ সংখ্যা কত 5 6 56, 56 4 দিয়ে ভাগ যায়, 4 14 কত হয় 56, তাহলে এটাও 4 দিয়ে যাবে। শেষ সংখ্যা 48, 48 কত দিয়ে যায় 4 বাই 48, তাহলে ভাগ যাবে। শেষ সংখ্যা কত 84, 84 4 2 8 আর 4 1 4, 4 21 কত 84, তাহলে এটাও 4 দিয়ে যাবে। তাহলে আমরা দেখলাম কি,
সংখ্যা ছোট বড় কোনো ম্যাটার করবে না, জোড় বিজোড় কোনো ম্যাটার করবে না, সংখ্যার শেষ দুটি সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটি 4 দিয়ে ভাগ যায়। এবার অবভিয়াসলি পিছনে বিজোড় সংখ্যা যদি থাকে, সাপোজ এই সংখ্যাটা যেমন আছে 2 5 6 7 8, আমি এখানে 5 দিই। এবার দেখো শেষ সংখ্যা বিজোড়, বিজোড় আসলে কখনো 4 দিয়ে যাবে না, কারণ জোড় সংখ্যা দিয়ে ভাগ যায়, তাহলে বিজোড় সংখ্যা তো যাবেই না, 85 যাবে না। ইজি জিনিস একদম, বুঝতে পেরেছো? নেক্সট দেখো বলছি, নেক্সট 5 এর এটা একটা জলের মতো ইজি। কি বলেছে? সংখ্যার শেষ অঙ্কটি 5 অথবা 0 থাকতে হবে। সেই সংখ্যাটি যদি 5 থাকে অথবা 0 থাকে তাহলে সেই সংখ্যাটি 5 দিয়ে যাবে। সংখ্যা কি হয় হোক, ছোট বড় হোক, তারপর শেষে 5 5 0 0 এই সবাই 5 দিয়ে ভাগ যায়। সাপোজ আমি একটা সংখ্যা দিলাম 99, শেষে 5 আছে 0 আছে নেই। এবার বোঝো কোন সংখ্যা 5 দিয়ে ভাগ যাবে, 5 এর গুণিতক কত? 5 10 3 5 15 4 5 20 5 5 25 5 6 30 5 7 35 এমন করে চলবে। দেখবি সবার 5 এর গুণিতক শেষে 0 অথবা 5 এসেছে, 0 অথবা 5 এসেছে। তার মানে বুঝতে পারো 5 এর গুণিতক যারা তারা সবাই 0 অথবা 5 পেছনে ক্যারি করবে। যদি 5 অথবা 0 থাকে তাহলে 5 দিয়ে ভাগ যাবে, আদারওয়াইজ যাবে না। নেক্সট আউট করেছে, নেক্সট বলেছে 6 দ্বারা বিভাজ্য। এটাও খুব ইজি, ভেঙে দেখো 6 কোন কোন সংখ্যার উৎপাদক হয়? 3 2 6। তাহলে তোমাকে ইন্ডিভিজুয়াল দেখতে হবে 3 এর বিভাজ্যতা নিয়ম আর 2 এর বিভাজ্যতা নিয়ম, 3 এর বিভাজ্যতা নিয়ম আর 2 এর বিভাজ্যতা নিয়ম। কোন সংখ্যা যদি 3 ও 2 দুটো দিয়ে ভাগযোগ হয়, তার মানে বোঝো প্রথমে আমি লিখব 2 দিয়ে ভাগ মানে কি শেষে জোড়া সংখ্যা রাখতে হবে, শেষে জোড়া সংখ্যা রাখতে হবে। আর 3 দিয়ে মানে কি সংখ্যাগুলোর যোগফল কত হবে? 3 দিয়ে ভাগ করতে হবে। বোঝো যেমন আছে 720, পেছনে কত আছে? জোড়া সংখ্যা, তার মানে 2 এর নিয়ম ফলো করছে। এবার 3 এ আসো, 3 এর নিয়মটা কি বলেছিলাম? সংখ্যাগুলোর ডিজিটগুলো যোগ করতে হবে। তাহলে 7 আর 2 যোগ করলে কত হয়? 9। তার মানে সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে, 2 দিয়েও যাবে, তার মানে সংখ্যাটি 6 দিয়েও ভাগ যাবে। এবার বোঝো শেষে জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে তো যাবে, 3 দিয়ে 4 দিয়ে কত হয়? 6, তাহলে 6 টা 3 দিয়ে যাবে। দেখো শেষে কত আছে? 3 0 জোড় সংখ্যা। এবার দেখো এটা 3 দিয়ে যায়, 6 2 8 8 আর 9 8 2 17 18 18 3 কত? 21। তাহলে 21 কত? 3 দিয়ে যায়, এটা 3 দিয়ে যায়। তার মানে 3 6 দুটো দিয়ে যায়, 3 2 দুটো দিয়ে যায়, তার মানে সংখ্যাটি 6 দিয়ে যায়। সাপোজ আমি সংখ্যা দিলাম 5 7 8 9। এবার দেখো সাপোজ 2 দিলাম জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে তো যাচ্ছে, 3 দিয়ে যাবে, 2 5 7 7 7 14 14 আর 8 হচ্ছে 22 22 আর 2 কত হচ্ছে 24। তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে যাবে, কারণ 24 হচ্ছে 3 দিয়ে যাবে। যদি এখানে 22 হতো 27 হতো 3 দিয়ে যেত, যদি এখানে 25 হতো 26 হতো 3 দিয়ে যেত। তাহলে দেখো রুলস গুলো ইজি, জাস্ট এটা আমাদের মেমোরাইজ করতে হবে, জাস্ট আমাদের মনে রাখতে হবে। 7 এর নিয়মটা খুব 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 ইম্পর্টেন্ট, কারণ এটা আমরা ভুলে যাই। 7 13 17 21 এগুলো একটু নোট ডাউন করে নেবে, কারণ এগুলো একটু ব্যতিক্রম রয়েছে। মাঝেগুলো আমাদের মোটামুটি মনে থাকে, মাঝে এই 7 13 এগুলো একটু মনে থাকে। বলেছে যদি সংখ্যাটি ডান দিক থেকে আরম্ভ করে, ডান দিক, সাপোজ আমি লিখলাম এখানে 5 5 2 3, তাহলে ডান দিক মানে এই দিক থেকে হবে, এই দিক থেকে হবে, ঠিক আছে। ডান দিক থেকে আরম্ভ করে 3টি অঙ্ক করে নিই, 3টি অঙ্ক করে নিয়ে গঠিত সংখ্যাগুলি যুগ্ম স্থানীয় সংখ্যাগুলির যোগফল এবং অযুগ্ম স্থানীয় সংখ্যাগুলির যোগফল অন্তর্ফল 0 অথবা 7 হতে হবে। অন্তর্ফল মানে বিয়োগফল কত? 0 অথবা 7 আসতে হবে। তার মানে দেখো কি বলতে চাইছে, হয়তো তুমি ব্যাপারটা বুঝতে পারলে না যে কি বলতে যাচ্ছে অ্যাকচুয়ালি। আমাকে বলেছে যে সংখ্যাটি ডান দিক থেকে তুমি নেবে, কত ঘর পর্যন্ত নেবে? 3 ঘর। তাহলে এখান থেকে ডান ঘর 3 ঘর নিয়ে এটা হচ্ছে, এটা 3 করে জোড়া নিতে বলেছে, আর অবশ্যই থাকলো কত? 5। এবার এইটা থেকে এটা বিয়োগ করে দেবে, 523, এর থেকে 5 বিয়োগ করবে, তাহলে 5 বিয়োগ করলে হচ্ছে কত? এখানে 8, 508। এবার তোমাকে দেখতে হবে এই সংখ্যাটা কি 7 দিয়ে যায়। তাহলে রুলসটা কি? ডান দিক থেকে 3 ঘর করে নেবে, আবার 3 ঘর, আবার 3 ঘর, আর জোড়া জোড়াগুলো মানে 3 থাকলে এই জোড়ার সাথে এই জোড়াটা আসতে হবে, আবার এই জোড়ার সাথে এই জোড়া আসতে হবে, জোড়াগুলো যোগ করে পার্থক্য করতে হবে। কিন্তু এখানে সংখ্যাই 4টি আছে, না যাচ্ছে না।
তাহলে দেখো হচ্ছে এটা যদি আমি করি 7 দিয়ে 7 সাথে 7 সাথে কত 49, 49 থেকে এখন করে 2 4 সাথে 28, তার মানে এটা 7 দিয়ে যাচ্ছে, তার মানে এই সংখ্যাটা 7 দিয়ে যাচ্ছে। এইটা একটু ভালো করে বুঝো। আছে কত 4 5 8 4 0 9, একটু ভালো করে বুঝবে। কয় ঘর আছে? এদিক থেকে 3 ঘর, এদিক থেকে 3 ঘর। তাহলে এটা প্রথম জোড়া, এটা দ্বিতীয় জোড়া। আমাকে বলেছে কি যুগ্ম স্থানীয় অঙ্ক এবং অযুগ্ম স্থানীয় অঙ্কের মধ্যে পার্থক্য 0 অথবা 7 হতে হবে। তাহলে 458 409, তো বিয়োগ করে দাও। 458 থেকে 409 বিয়োগ করলে কত? 9 2 18 8 49 তো 7 দিয়ে যায়, তার মানে এই সংখ্যাটা কত দিয়ে যাবে? 7 দিয়ে। তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো। ডান দিক থেকে 3 ঘর নেবে, আবার মাঝে 3 ঘর ছাড়বে, আবার 3 ঘর নেবে। অনেক বড় সংখ্যা যদি হয় তাহলে সুবিধা হতো। আচ্ছা আমি এটা অঙ্ক নিচ্ছি অনেক বড়, দেখো বলছি একটা রুজ বলছি। সাপোজ এটা আছে 2 3 5 7 1 4 2 0 9। আচ্ছা এবার রুজটা বসো, ডান দিক থেকে 3 ঘর করে নাও। নেওয়ার পর যুগ্ম স্থানীয় অঙ্কের যোগফল আর অযুগ্ম স্থানীয় অঙ্কের যোগফল, ঠিক আছে? সাপোজ এদিকে আমি, আচ্ছা যুগ্ম কোনটা? এটা এক জোড়া, এটা এক জোড়া, আর এইটা এক জোড়া। তাহলে এটা যোগ করো আর এইটার সাথে একটা সংখ্যা যোগ করো। তাহলে 429 যোগ করবো কত? 23। তাহলে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 5, 452 কত হলো? 452। এবার এই যে অযুগ্ম স্থানীয় অঙ্ক বিয়োগ করে দাও। আছে কত? 571, তার থেকে বিয়োগ করে দেবো 452। তাহলে বিয়োগ করে কত হচ্ছে? এখানে 9, হাতে এখানে 1 119 কি 7 দিয়ে যায়? 7 থেকে 7, 7 থেকে 11 করতে কত হয়? 4 4 আর 49 7 7 49 যায়, তার মানে এই সংখ্যাটি 7 দিয়ে যাবে। এবার আশা করি বুঝতে পেরেছো যে বিজোড় সংখ্যাগুলো যেগুলো আছে 3টা করে জোড়া, তাদের যোগফল। আর এখানে যদি আরো সংখ্যা থাকতো তাহলে আমি তখন এটা যোগ করতাম, যোগ করে তাদের পার্থক্য যদি 7 এবং 0 হয় তাহলে সংখ্যাটি চলে। নেক্সট 8 এর ক্ষেত্রে বললাম ইজি। 8 বলেছে দেখো শেষ 3টি অঙ্ক, কয়টি অঙ্ক? শেষ 3টি অঙ্ক 8 দিয়ে ভাগ দিতে হবে। সংখ্যা যত বড়ই হোক শেষের 3টি অঙ্ক, তাহলে শেষের 3টি অঙ্ক 0 8 দিয়ে যাবে, শেষের 3টি অঙ্ক 0 8 দিয়ে যাবে। দেখো আছে 500 216, 216 কত? 8 দিয়ে, 8 দুগুণী 16, 16 থেকে 21 পড়াতে কত হয়? 16 থেকে 21 পড়াতে হচ্ছে আমাদের 5 আর 56, 7 8 এ 56, এটা হচ্ছে। তার মানে সংখ্যা যত বড়ই হোক শেষের 3টি ডিজিট আমাকে দেখতে হবে 8 দিয়ে যায় কিনা। সাপোজ এখানে দেওয়া আছে 3 7 2 0 9 1 2, তাহলে শেষের 3টি ডিজিট 912। এটা যদি 8 দিয়ে যায় তাহলে পুরো সংখ্যা 8 দিয়ে যাবে। তাহলে 8 এর কি কত হলো? 8 11, 8 এর কি কত হলো? 8 11 থেকে 8 থেকে 11 তো 3 4 এ 32, 8 থেকে 11 3 4 টা 32, তাহলে এই সংখ্যাটি কত দিয়ে যাবে? 8 দিয়ে যাবে। এইভাবে রুজগুলো লিখতে হবে। নেক্সট অঙ্ক বলেছে 9 3, মনে রাখবে 3 9 18 27 এরা মোটামুটি লিমিট। নিয়মটা কি আছে? সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা ভাগ দিতে হবে। যা 3 এরটা ছিল সেম টু সেম, 3 এরটা 3 দ্বারা ভাগ যেতে হবে যোগফল, এখানে বলেছে 9 দ্বারা ভাগ দিলেই হবে। সংখ্যাগুলোর যোগফল 9 দ্বারা ভাগ দিলেই হবে। দেখো 3 6 কত হয়? 9, 9 আর 7 16, 16 দিয়ে কত হয়? 18, তাহলে 18 3 9 দ্বারা ভাগ যাবে, এটাও 9 দ্বারা ভাগ যাবে। 3 4 7 7 7 14, 14 4 কত? 18, তাহলে 9 দ্বারা ভাগ যাবে, এটা 9 দ্বারা যাবে। 8 7 15 16 16 17 18, কত? 18, এটা 9 দিয়ে যাবে। তার মানে বললাম কি ডিজিট গুলো যোগ করো, যদি 9 বিভাজ্যটা আসে তাহলে যাবে। সাপোজ দেওয়া আছে এখানে 4 8 9 2 1, তাহলে 4 8 12, 12 মানে হচ্ছে 21, 21 আর 2 হচ্ছে 23, 23 আর 1 হচ্ছে 24, তাহলে 24 কি আমাদের 9 দিয়ে যাবে? যাবে না, তাহলে এই সংখ্যাটা 9 দিয়ে যাবে না। আশা করি রুলসটি বুঝতে পেরেছো। একদম ইজি 3 আর 9টা। এবার দেখা যাচ্ছে 11, 10 এর আমি নিইনি, কারণ 10 এ সবাই জানে পেছনে শূন্য থাকলে সেটা কি হয়? 10 দ্বারা ভাগ যায়। ভিডিওটা একটু লম্বা হবে কারণ আমি চেষ্টা করেছি একটি ভিডিওর মধ্যে পুরোটা কভার করতে। আমি একটি জিনিসের জন্য বারবার পার্ট ভিডিও করার কোনো মানে হয় না, তো স্টুডেন্ট হেফাজত করার কোনো মানে হয় না। এবার বলছো এটা কি বলেছে? যদি কোনো সংখ্যার যুগ্ম স্থানের অঙ্ক
যোগফল এবং অযুগ্ম স্থানের অঙ্কের যোগফল 0 অথবা 11 হয়, অথবা 0 অথবা 11 হয়, তাহলে সংখ্যাটি 11 দ্বারা ভাগ যায়। তার মানে কি বলেছে, পুরো সংখ্যাটিকে নাও, তার এক ঘর ছেড়ে ছেড়ে দিয়ে জোড়া করো, আর ওই এক ঘর ছেড়ে দিয়ে সংখ্যাগুলোর যোগফল আর যে বিজোড় সংখ্যার যোগফল সেটা না। দেখো এটা এক ঘর ছেড়ে দেবো কত 6, আবার নেব কত 1, এদের যোগফল 1 যোগ 6 যোগ কত 1, এইদিকে যোগফল আর এদিকে কত 4 আর 4, 4 আর কত 4, দুটোর যোগফলের পার্থক্য কত হতে হবে 11 অথবা 0। তাহলে দেখো এদিকে হচ্ছে কত 8, এদিকে কত হচ্ছে 8, 8 আর কত হচ্ছে 0, তার মানে সংখ্যাটি 11 দিয়ে যাবে। একদম ইজি রুলস। এক ঘর ছেড়ে ছেড়ে দিয়ে সংখ্যাটিকে নাও, তারপর ওই যুগ্ম স্থান মানে জোড়া সংখ্যার যে জোড় আর যে বিজোড় স্থানের জোড় তাদের পার্থক্য দেখতে হবে। দেখো এটা 6 7 5, 6 যোগ 7 যোগ কত আছে 5, আর এদিকে বিয়োগ করব 4 0 3, 4 যোগ 0 যোগ কত 3, তাহলে 6 7 কত হয় 13, 13 5 কত হয় 18, আর এদিকে কত হচ্ছে 4 3 কত হয় 7, 18 থেকে 7 বের করে 11 এসে এটা 11 দিয়ে যাবে। একদম ইজি রুলস, জাস্ট খালি মেমোরাইজ করো যে কি বলেছে। এক ঘর ছেড়ে ছেড়ে দাও সংখ্যাগুলোর যোগ করো, আর এক ঘর ছেড়ে ছেড়ে দিয়ে যোগ করো, তাদের পার্থক্যটা দেখো, পুরো যোগফলটা বিয়োগ করো, বিয়োগ করলে যদি 11 অথবা 0 আসে তাহলে সংখ্যাটি কত দিয়ে ভাগ যাবে 11 দ্বারা যাবে। নেক্সট বলেছে দেখো 12 বিভাজন, তো 12 উৎপাদক কত কত হয় 3 4, 3 4, তাহলে সংখ্যাটি যদি 3 এবং 4 উভয় দ্বারা ভাগ যায়, 3 এবং 4 উভয় দ্বারা ভাগ যায়, তাহলে 3 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম কি, সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা যদি ভাগ যায়, আর 4 এর নিয়ম কি, শেষ দুটি সংখ্যা দেখো, 3 এর ক্ষেত্রে 3 7 10 17 আর 18, তার মানে 3 এর বিজোড় নিব কত করব যোগফল 18 হলো। 4 এর ক্ষেত্রে শেষ দুটি অঙ্ক 0 আছে, তার মানে সংখ্যাটি 12 দ্বারা ভাগ যায়। নেক্সট দেখো 2 4 6 6 9 15 15 6 কত হয় 15 6 কত হয় আমাদের 21, তাহলে 21 3 দিয়ে যাবে। এবার দেখো শেষের দুটো সংখ্যা 96 4 দিয়ে যায়, তার মানে সংখ্যাটি কত 12 দ্বারা ভাগ যায়। আমি এটা ডিজিট দিচ্ছি 7 8 5 2 1 বা সাপোজ 2 নিলাম, তাহলে দেখো যোগফল 7 8 15 5 20 20 2 4 24, তাহলে 24 3 এর 3 নিয়ম ফলো হলো, কিন্তু শেষে আছে 22, 22 4 দিয়ে ভাগ যায় যায় না, তাহলে এই সংখ্যাটি 12 দ্বারা ভাগ যাবে না। নেক্সট দেখো বলছে এইভাবে রুলসগুলোকে তোমরা দেখো, নোট করো, আদারওয়াইজ কিন্তু মেমোরাইজ করতে অসুবিধা হবে। একদিন দুদিন একটু দেখলে তারপর সব এগুলো ইজি হয়ে যায়, আর কিচ্ছু না। দেখো 7 আর 13 মোটামুটি এক, এখানে বলেছে সংখ্যার ডান দিক থেকে আরম্ভ করে 3টি অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাগুলোর, আবার বলছি যুগ্ম স্থানীয় অঙ্কগুলোর যোগফল এবং অযুগ্ম স্থানীয় অঙ্কগুলোর যোগফল যদি 0 অথবা 13 দ্বারা ভাগ যায়। সেম সাথের মতো পেছন থেকে যুগ্ম স্থানীয় অঙ্ক 3 আর এদিকে 3 হয় না, তাহলে 265 226 আছে, 265 আর 226। আবার বলছি এদিকে থাকলে আরো নিতাম, তাহলে কি হতো এটার সাথে এটা যোগ হতো আর এটার সাথে এটা যোগ হতো, যোগফলের পার্থক্য দেখতে এখানে নেই, তার মানে বিয়োগফলের কত হচ্ছে এখানে, এখানে হচ্ছে 9 হাতের এখানে আসলো, তাহলে 3 39, দেখো 39 13 দিয়ে যায়, 3 13 39, তার মানে সংখ্যাটিও 13 দ্বারা যাবে। এটা দেখো শেষে আছে কত 3 ঘর আর এখানে 9, তাহলে 997 থেকে 9 বিয়োগ করো, 9 বিয়োগ করে 9 2 18, তার মানে হচ্ছে আমাদের 8 হাতে 1 এখানে আসলো, তাহলে হচ্ছে 8 আর হচ্ছে 9, এটাকে কত দ্বারা 13 দ্বারা। আচ্ছা 13 দ্বারা বলছি আমি, তাহলে বলছি 4 13 12 5 13 65, 6 13 78, 7 13 করো, 7 13 বলছে আমাদের 91, তাহলে কত এখানে 78, হ্যাঁ 78 একবারে যাচ্ছে, 6 13 কত হয় 78, তাহলে এই সংখ্যাটি কত যাবে 13 দ্বারা। 3 7 13 এগুলো রুলস প্রায় সেম টু সেম আছে, একটু বুঝো। এই সংখ্যাটি আমি নিয়েছি, কয় ঘর নেব 3 ঘর, তারপর নেব 3 ঘর, তারপর নেব 3 ঘর, তাহলে যুগ্ম স্থান এটা এদের দুজনে যোগ করো, 306 110, তাহলে কত 6 0 4, আর এখানে কত আছে 806, তাহলে 806 থেকে বিয়োগ করে দাও 406, 306 110, তো এটা 1 হবে, তাহলে হচ্ছে 470।
তাহলে এখানে 0 এখানে হচ্ছে কত 9 আর এখানে আসবে তাহলে হচ্ছে 5 3 দেখো 39 হয়েছে পিছনে 0 তাহলে হচ্ছে 30 দ্বারা 3 দ্বারা 39 30 দ্বারা একবার যায় তাহলে এই সংখ্যাটি 13 দ্বারা যাবে। বলো এবার কঠিন ছিল কি ইজি, শুধু 7 আর 13টা একটু ডিফারেন্ট আর 11টা বাকি তো সব ইজি, কিন্তু আমরা এগুলোই মনে রাখতে পারি না। পরীক্ষায় এই কাটাকাটি করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায় আর এক্সামে টাইম কোন দিক দিয়ে চলে যায় কেউ জানে না। যারা অঙ্ক পারে, যাদের ডিভিজিবিলিটি মনে আছে, তারা দেখবে পরীক্ষায় অঙ্ক দেখবে আর অ্যান্সার দেবে, ওদের অত রাগ করতে হবে না। কিন্তু আমরা কি করবো, পেজের উপর পেজ রাগ করে যাচ্ছে, অঙ্ক নামিয়েছে। আর যারা এই সমস্ত জিনিস জানে স্মার্টলি অঙ্ক নামিয়ে দিয়ে চলে আসছে উইদিন টাইম। আর আমাদের টাইম ছিল তার থেকে 4 গুণ টাইম দিলে অঙ্ক মিলবে। প্রবলেমটা কোথায়, কনসেপ্ট ক্লিয়ার নিয়ে হবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে দ্রুত গতিতে সেটার উপর ঝাঁপিয়ে পড়া যায়। দেখো নেক্সট অঙ্ক বলেছে 14 দ্বারা বিভাজ্য পুরো সংখ্যাটি যদি পৃথকভাবে 2 ও 7 দ্বারা ভাজ্য, পৃথকভাবে 2 ও 7 দ্বারা ভাজ্য, তাহলে 2 ও 7 এর নিয়ম কি? আচ্ছা 2 এর নিয়ম দেখতে হবে আর দেখতে হবে 7 এর নিয়ম। তার মানে পেছনে রাখতে হবে জোড় সংখ্যা। কত সংখ্যা? জোড় সংখ্যা। দেখো এই সংখ্যার পেছনে কত বিজোড় সংখ্যা আছে, তাহলে একবারই বলে দিচ্ছি এটা 14 দিয়ে বিভাজ্য যাবে, কারণ 2 এবং 7 এর নিয়ম আলাদা করে। 7 এর নিয়ম আমরা দেখলাম আগে যে 3 ঘর ছেড়ে ছেড়ে দিয়ে। সাপোজ প্রথম সংখ্যাটি দেখো কত আছে 432 আর কত 5, তাহলে 432 থেকে যদি 5 বিয়োগ করে দেই তাহলে এখানে হচ্ছে 7 আর 1 4। এবার দেখো এটা কত হচ্ছে 4 1 না 2 হচ্ছে না 27 আর এখানে 2। এবার হচ্ছে 427, এটা দেখো 6 7 কত হবে 42, 7 এর 7, তার মানে সংখ্যাটি 7 দিয়ে যাবে। রুলসটি আশা করি বুঝতে পেরেছি, ইজি রুলস। পেছন থেকে কয় ঘর করে নেব, 3 ঘর করে নেব, আর 3 ঘর করে নিয়ে যুগ্ম কত 500 432 5 বিয়োগ করে দেবে, এমন ভাবে রিপিটেডলি চলবে। এই সংখ্যা যেমন দেখো 998 থেকে যদি 1 বিয়োগ করে দাও তাহলে হচ্ছে 997। তো 997 হলে এটা কত হয়, এটা 7 কে 7 4 7 28 27 যাচ্ছে না, এটা যদি 98 হতো তাহলে এখানে আমি 1 বিয়োগ করতাম 8 হতো, 4 7 28 যেত, তাহলে 7 থাকলে 8 থাকলে যাবে না, 9 থাকলে যাবে। এটাও তোমার যাবে না, এটাও তুমি করে দেখবে, এটাও যাবে না। তাই রুলসটি আশা করি বুঝতে পারছো 14 ডিভিজিবিলিটি রুলস কি হবে। নেক্সট 15 বলছে কিচ্ছু না আলাদা করে 3 এবং 5, তাহলে 5 এর নিয়ম কি শেষে 5 থাকতে হবে অথবা 0 থাকতে হবে। তাহলে দেখো এই সংখ্যাটি যাবে না, কারণ শেষে কত আছে 5 আছে, নেই, শেষে 5 দিয়ে মানে যাবে না, 5 অথবা 0 থাকলে 5 এর ডিভিজিবিলিটি হবে। এবার দেখো 5 5 কত হয় 10, তাহলে এটাও কি যাচ্ছে না। 5 8 রেখে 9 9 5 কত 14, তার মানে এটিও যাচ্ছে না। এই দিয়ে কত হচ্ছে 8 4 কত হয় 12, 12 আর 5 কত হয় 17, এটিও যাবে না। তাহলে এই যতগুলো সংখ্যা আমি দিয়েছি সবাই কি হচ্ছে 15 দিয়ে ভাগ যাবে না। তাহলে আমি একটা সংখ্যা লিখতে পারি যে 5 2 আর কত আছে 5, এই সংখ্যাটি দেখো 5 দিয়ে যাবে, কারণ শেষে 5 রয়েছে, আবার 5 7 7 5 কত হয় 12, তাহলে এই ডিজিটটি 5 দিয়ে ভাগ যাবে। এই রকম সংখ্যা আমি নিতে পারি, কারণ মিক্সচার করে নিয়েছি, কোনোগুলো যাবে কোনোগুলো যাবে না, তোমাদের বোঝানোর জন্য। দেখো এই সংখ্যাগুলো কি আছে আমাদের 15 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, কারণ 3 এবং 5 দুটোকেই ফলো করছে, কিন্তু এই সংখ্যাগুলো নিয়েছি যে এটা কেউ ফলো করে না, 5 দিয়ে যায় কিন্তু 3 দিয়ে যায় না। ঠিক আছে, নেক্সট নেক্সট বলে 16 কিচ্ছু না, শেষে 4টি সংখ্যা, শেষে কয়টি সংখ্যা 4টি সংখ্যা, 4টি সংখ্যা 16 দিয়ে ভাগ দিতে হবে। শেষে 4টি সংখ্যা এই পুরোটা তুমি দেখবে 400 হচ্ছে 64, তাহলে 64 থাকছে এখানে 76, তার মানে হচ্ছে 12 12 6 6 12 96, এটি হচ্ছে 16, তাহলে এই সংখ্যাটি যাচ্ছে। এবার শেষে কত আছে 4 সংখ্যা, 4 সংখ্যা 400 কত হয় 64, নামছে হচ্ছে আমাদের এখানে 608, তাহলে 348, নামছে হচ্ছে 2 1 28, আর 16 দিয়ে হচ্ছে 128, একবারে যাচ্ছে আমাদের 8 বারে হচ্ছে 128, তার মানে এই সংখ্যা যাচ্ছে। এবার দেখো রুলসটা আশা করি বুঝতে পেরেছো। 2 রুলসটা কি হলো, 2 এর ক্ষেত্রে শেষ একটি ডিজিট জোড়া হতে হবে, 4 এর ক্ষেত্রে কি আছে শেষ দুটি ডিজিট জোড়া হতে হবে, 6 এর ক্ষেত্রে 6 না 8 এর ক্ষেত্রে কত আছে আমাদের শেষ 3টি ডিজিট জোড়া হতে হবে, 16 এর ক্ষেত্রে কত শেষ 4টি ডিজিট জোড়া হতে হবে। এই নিয়মটা তুমি একটু মাথায় রাখো, তাহলে কিন্তু তোমার অঙ্ক হয়ে যাবে। নেক্সট অঙ্ক বলেছি, নেক্সট আছে 17 দিয়ে বিভাজ্য নিয়মটা একটু আলাদা হয়।
তো সেখানে বলেছে সংখ্যার একক অঙ্ককে 12 দ্বারা গুণ করে। আচ্ছা, 12 দ্বারা গুণ করে গুণফলকে যদি সংখ্যার সঙ্গে যোগ করা হয় এবং যোগফল যদি 17 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য হবে। তার মানে বলতে পারি একক ঘরের অঙ্ক আছে 5, তাহলে 5 কে যদি আমি 12 দ্বারা গুণ করি মানে 5 ইনটু কত 12, এটা কত হচ্ছে 60। তো 60 কে এবার কি করতে বলেছে বলতো, সংখ্যার সঙ্গে যোগ করো 348, যোগ করব কত 60, তাহলে 8 10 408, 408 কি 17 দিয়ে যায়, তাহলে 17 8 দিয়ে যদি যায় তুমি এটা রিপিট করো, পদ্ধতি পুনরাবৃত্ত করতে বলেছে। তাহলে রিপিট করলে এটাকে আমি করতে 8 বার কত হয় 96, তাহলে আমি বলতে পারি 40 আর কত 96 যোগ করো, তাহলে হচ্ছে 6 আর কত হচ্ছে 4 9 10। নেক্সট বলছে 18 দ্বারা বিভাজ্য। পৃথকভাবে 2 এবং 9, 2 এবং 9 মানে কি জোড়া সংখ্যা হতে হবে এবং সংখ্যাটির যোগফল কত হতে 9 হবে। 3 5 8 8 4 কত হচ্ছে আমাদের 3 5 8 4 12, 12 9 দিয়ে যায় না, তাহলে এটা হবে না। এবার দেখো 3 8 কত হয় 11, 11 4 কত হয় 15, তাহলে এটা হচ্ছে না। তাহলে এই সংখ্যাগুলো কি হচ্ছে আমাদের পৃথকভাবে 9 দ্বারা 18 দ্বারা বিভাজ্য হচ্ছে। রুলসটা কি আছে 2 দিয়ে যাবে আর কত 9 দিয়ে যেতে হবে। তাহলে বলতে পারি সাপোজ সংখ্যা নিলাম যে 4 2 আর হচ্ছে 3, তাহলে এই সংখ্যাটি কত দিয়ে ভাগ যায়, পেছনে কত আছে 3, তার মানে 2 দিয়ে যাবে না। আচ্ছা, এটাকে আমি করতে পারি যে 4 2 6 3 9 9, আরেকটা আমি যুক্ত করতে পারি এখানে 6, আচ্ছা 4 5 4 যুক্ত করলে 5 4। এবার দেখো পেছনে জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাচ্ছে, 4 2 কত হয় 6, 6 3 কত হয় 9 9 আর 5 কত 14, 14 4 কত হচ্ছে 18। তাহলে দেখো 18 9 দিয়ে যায়, এই পুরো সংখ্যাটি কত দিয়ে যাবে 9 দিয়ে যাবে। এই টাইপের কিন্তু আমাকে বুঝতে হবে যে কিভাবে যাচ্ছে। এই সংখ্যাগুলো যায় না, তাহলে 2 এবং 9 পৃথকভাবে গেলে সেই সংখ্যাটি কত দিয়ে যাবে 18 দিয়ে যাবে। নেক্সট বলছে 19 এর নিয়ম, সংখ্যার এককের অঙ্ককে 2 দ্বারা গুণ করে গুণফল বাকি সংখ্যার সাথে যোগ করলে যোগফল 19 দ্বারা যাচ্ছে কিনা, মানে 17 এর সাথে সেম টু সেম 17 নিয়ম রিপিট করছি। দেখো একক ঘরের অঙ্ক কত আছে 3, তাহলে আমি নেব কত 1 0 9 7 6, এর সাথে যোগ করে দেব 3 এর 2 গুণ 3 গুণ 6, তাহলে আসলে কত 2 8 9 10। এত বড় সংখ্যা বুঝতে পারবো না, আবার রিপিট করব, আবার 2 বার দাও, 2 গুণ কত হচ্ছে 4, তাহলে আছে কত এই সংখ্যার সাথে কত যুক্ত করি 4, 4 যুক্ত করলে 8 4 12 2 থাকে কত হচ্ছে 1 0 1 1। এখনো বুঝতে পারছেন না, তাহলে আবার আমি করব এই সংখ্যাকে বাদ দেব, তাহলে 110 ইনটু কত করে 2 এর গুণ 4, তাহলে হচ্ছে কত 4 যোগ করে দেব, তাহলে 4 1 1। এবার দেখো এটা কত দিয়ে যাচ্ছে কিনা, 19 দিয়ে 114 কে আবার একবারেই যায়। দেখো আমি বলতে পারি যে 6 19 কত 114, 6 19 কত হয় 114, তার মানে আনসারটা কি হচ্ছে এটা যাবে। তাহলে রুলসটা কি আছে 17 সেম টু সেম, যে একক ঘরের অঙ্ক নিতে হবে 2 দিয়ে গুণ করতে হবে, গুণ করার পর গুণফলটা বাকি অবশিষ্ট অঙ্কের সাথে যোগ করবে, এমন করতে সংখ্যাটা যোগ করতে হবে, তাহলে কিন্তু সেই সংখ্যাটা যাবে। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলছে 20 দ্বারা। 20 দ্বারা বিভাজ্য নিয়ম একদম ইজি আছে, যে সংখ্যার পেছনে এককের অঙ্ক শূন্য অথবা ডান দিক থেকে দুটো করে অঙ্ক নাও দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা ভাগ দিলে শূন্য হচ্ছে। এককের অঙ্ক অবশ্যই কি হতে হবে শূন্য হতে হবে এবং শেষের থেকে 2 ঘর 4 দ্বারা ভাগ যেতে হবে, 4 দ্বারা ভাগ যাচ্ছে 4 দ্বারা ভাগ যাচ্ছে 60 4 দ্বারা ভাগ যায়, আমরা এটা 20 দিয়ে যাবো। 20 দিয়ে এমনিও বুঝতে পারি যে 10 এর ডিভিজিবিলিটি নিয়ম হবে, পেছনে শূন্য হবে এবং সংখ্যাটা 20 দিয়ে ভাগ দিলেই হবে। নেক্সট দাও কি বলেছে আমাদের, নেক্সট বলেছে 25 দ্বারা। 25 দ্বারা কি, কোন সংখ্যার পেছনে যদি 25 50 75 আর 0 0 মানে 100 বা 200 থাকে, তাহলে সেই সংখ্যাটি 25 দ্বারা ভাগ যাবে। এই ছিল ডিভিজিবিলিটি রুল। এবার বলো, আমি একটি ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি, এবার বোঝো যে কোথাও কি কোনো খুব ডিপ্লোম্যাটিক কিছু ছিল না। 25 পর্যন্ত জানলে বাকিগুলো আমার মধ্যে এমনি মোটামুটি হয়ে যায়, আর যেটা খুব বড় হবে ওগুলো তোমার অপশন টেস্ট করে ছাড়া বা ডিভিজিবিলিটি প্রয়োগ না করে হবে না, এভাবে হবে না। প্রত্যেকটা রুলস তোমাদের দেখালাম যে 2 থেকে 25 পর্যন্ত, তো সেই ক্ষেত্রে নোটস পড়ে নাও, আদারওয়াইজ তো মাথায় থাকবে না। আর কনসেপচুয়াল ক্লাসগুলো দেখো, প্র্যাকটিস ক্লাসগুলো দেখো, তবেই কিন্তু তোমার ভিত ক্লিয়ার হবে, তবেই কিন্তু প্রপারলি তুমি করতে পারবে, আদারওয়াইজ পারবে না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।